হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার চারিত্রিক বৈশিষ্ট্য এমনই অসাধারণ ছিল যে তার বিরুদ্ধে বিরুদ্ধবাদিতাও তার কঠোর সামনা করে পারত না। মানব জীবনে সকল ক্ষেত্রে তিনি সফল ও পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ গ্রুপের মুরহাজির বংশে জন্মগ্রহণ করেন তিনি। মা আমিনা নবজাতকের নাম দেন আহমদ। দাদা আব্দুল মুত্তালিব ভালোবেসে তার নাম রাখেন মুহাম্মদ। আরবের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সুস্থ দেহ ও সুন্দর জনন তৈরির জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয় রাত্রি খাজনার কাছে। নির্দিষ্ট সময় পর তাকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কোলে। ৬ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি তার মায়ের সাথেই কাটান। জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ ৬ বছর বয়সে মা আমিনাকে হারিয়ে শিশু মুহাম্মদ বড় হতে থাকেন। তার দাদা স্বাস্থ্য হলেন। তার বয়স যখন ৮ বছর তখন তার দাদাও ইন্তেকাল করেন। দাদার ইন্তেকাল করার পর চাচা আবু বকর তার দায়িত্ব নেন। শৈশব